জ্যোতি গুমের পেছনে এবার নন্দিনীকে ফাঁসিয়ে দেবে রাইসা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 276তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে নন্দিনীকে অফিসে দেখে রাইসাকে দেখা যাবে, সে পুরো চমকে যাবে এবং সে বুঝতেই পারবে না যে নন্দিনী কীভাবে এলো। এবং নন্দিনীর সাথে কথা শেষ করে রাইসাকে দেখা যাবে সে সেই কিডন্যাপারদের কাছে ফোন দিবে। কিডন্যাপারদের কাছে ফোন দিয়ে বলবে, তোমরা কাকে কিডন্যাপ করেছো? আর এই কথা শুনে কিডন্যাপাররা বলবে, আমরা তো নন্দিনীকে কিডন্যাপ করেছি। তখন রাইসা বলবে, নন্দিনীকে যদি কিডন্যাপ করো তাহলে এখানে কে আসলো? এখানে কি নন্দিনীর ভূত আসলো? আর এই কথা শুনে সেই কিডন্যাপাররা খুব ভালো করেই বুঝতে পারবে যে তারা নন্দিনীকে কিডন্যাপ করেনি, তারা অন্য কাউকে কিডন্যাপ করেছে। তখন সেই কিডন্যাপার বলবে, আসলে ম্যাম, আপনি তো বলেছেন যে ওই ঘরের যে বউ রয়েছে সেই বউয়ের পাশেই নন্দিনী থাকবে, আর আমরা তো সেই আপনার কথা অনুযায়ী ওই ঘরে চলে গিয়েছি এবং খুঁজতে খুঁজতে ওই ঘরের যে বউ থাকে যে রুমে, সেই রুমেই ঢুকেছি এবং সেখানে গিয়ে যার আঁচলে চাবির গোছাটি দেখেছি বুঝতে পেরেছি যে সে হচ্ছে ওই বাড়ির বউ, এবং যার আঁচলে কোনো চাবির গোছা ছিল না আমরা তো তাকেই কিডন্যাপ করে নিয়ে এসেছি। এখানে আমাদের দোষ কোথায়? আর এই কথা শুনে রাইসাকে দেখা যাবে সে রেগে কোনো কথাই বলবে না। তখন সেই কিডন্যাপার বলবে, তো ম্যাম, এখন আমরা কি করব? এখন কি আমরা সেই জ্যোতিকে ছেড়ে দেব? তখন রাইসা বলবে, না, তোমাদের আর কাউকে ছাড়তে হবে না। তুমি যেহেতু জ্যোতিকে কিডন্যাপ করে এনেছো, ওকে ওখানেই রাখো, আমার জ্যোতির সাথে কথা বলতে হবে। এই বলে রাইসাকে দেখা যাবে সে ফোনটি কেটে দেবে এবং রাইসা মনে মনে ভাববে, এভাবে চললে হবে না, যেহেতু ভুল একটা হয়ে গেছে সেহেতু এই ভুল থেকে আবারও নতুন করে ক্রেডিট নিতে হবে। আমাকে এমনভাবে একটা নাটক সাজাতে হবে যাতে করে সবাই বুঝতে পারে যে জ্যোতি কিডন্যাপের পেছনে এই নন্দিনী জড়িত রয়েছে। নন্দিনীকেই এবার জ্যোতি কিডন্যাপের পেছনে ফাঁসিয়ে দিতে হবে। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে রাইসাকে। আর অন্যদিকে ডিবি পুলিশদের দেখা যাবে তারা ওই বাড়ি থেকে যে জিনিসগুলো কালেকশন করেছে, অর্থাৎ ফুলদানির যে ভাঙা টুকরোগুলো কালেকশন করেছে এবং যে একটি টর্চ লাইট কালেকশন করেছে, এইগুলো ভালো করে যাচাই বাছাই করবে এবং এইগুলো যাচাই বাছাই করে দেখতে পারবে যে এর কোথাও নন্দিনীর কোনো হাত নেই। কারণ ওই টর্চ লাইটটি যে ক্লিক করেছে, যে ওই টর্চ লাইটটি হাতে নিয়েছিল, সেটি হচ্ছে একটা পুরুষের হাত, ওখানে নন্দিনীর কোনো হাত নেই। আর এটি দেখতে পেরে এবার তারা সিদ্ধান্ত নেবে যে এখানে নন্দিনীর কোনো দোষ নেই, এখানে অন্য কেউ দোষী রয়েছে। এইসব ভাবতে দেখা যাবে সেই ডিবি পুলিশদের। আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।